তিন শব্দে হয় জগৎ সৃষ্টি। হা হু হে, হা হু হে। তার মধ্যে আসলো 18,000, 6,000 এইজা, 6,000 গেজা, 6,000 বইজা। শব্দ কি? হা হু হে। আসেন, এই 18,000 মাকলুকাত তিন শব্দে, এই 6,000 6,000 6,000 18,000 কি? আসেন, এই পৃথিবীতে যে বীজ রোপণ করে, যেমন ধান, আম, কাঁঠাল, জাম, এরকম ভাবে এই যে বীজ রোপণ করে, এই বীজ থেকে চারা হয় এই পৃথিবীতে 6,000 প্রকার। এবার আসেন, 6,000 আসে ডিম থেকে, যেমন হাঁস, মুরগি, কবুতর, আরো অন্যান্য পাখি এই ডিম দেয়, ডিম থেকে আসে বাচ্চা। এই প্রকার হলো পৃথিবীতে 6,000। এবার আসেন বয়জা। বয়জা কি? বীজ থেকে, বীজ, বীজ কি? যেমন আমার বাবার বীজে আমি, আপনার বাবার বীজে আপনি। এবার আসেন গরু, ছাগল, ভেড়া, এরকম প্রাণীর মধ্যে 6,000 হলো এই বীজ থেকে তৈয়ার বা সৃষ্টি। তারা ডিম দেয় না। আমার বাবা মাকে ডিম দিছে? আমার বাবা মা দিছে কি? বীজ আর রস। আর ওই যে ডিমে 6,000, গাছ বৃক্ষ 6,000, আর মানুষের বীজ যে আসলো 6,000। এই তিন 6 18,000 মাকলুকাত। আর এখানে আদি নূর থেকে, আল্লাহ থেকে নূর যখন ভাগ হয়ে গেল, আল্লাহ নূরকে প্রশ্ন করে, হে নূর, তুমি কে আর আমি কে? যেমন তার একটি এক্সাম্পল, এই বাসটাকে যদি আমি মাঝখান থেকে ফাল্টি করি, দুইটা ভাগ করি, এই দোনো পাশে এক সমান শক্তি থাকবে কি? এক সমান শক্তি থাকবে না? একটা ভাগ আলাদা করে অপর ভাগটাকে আমি 5টা টুকরা করলাম। এখন ওই যে আলাদা যে আনাম একটা টুকরা রাখছি, ওইটা কি বাঁকা করা যাবে? কি এটা বাঁকা করা যাবে? বাঁকা করা যাবে না। কিন্তু অপর টুকরার যে আমি 5 ভাগ করলাম, ওইটা কি বাঁকা করা যাবে না? ওইটা বাঁকা করা যাবে, কারণ তার শক্তি কমে গেছে। আল্লাহ একাকার, যার কোনো শরিকাদি নাই। এই রাসূলের মুহাম্মদী নূরকে ভাগ করলেন কয়টি? 5টি। তার শক্তি কমে গেল। নূরকে প্রশ্ন করে, হে নূর, আমি কি তোর খোদা না? নূর কয় না, কারণ যে সমান শক্তি। আল্লাহ কয় বড় যন্ত্রণা তো। 70,000 বছর নূরকে একাকার রেখে ওই নূরকে 2 ভাগ করলেন। 2 ভাগ করে নূরকে প্রশ্ন করছে, আমি কি খোদা না? না। এক একে নূরকে প্রশ্ন করে আর ভাগ করে, প্রশ্ন করে, ভাগ করে, অবশেষে 5 ভাগ করার পর নূরকে যখন প্রশ্ন করার, নূর চিন্তা করে আমার শক্তি তো কমায় দিতেছে। তখন নূর বলছে, তুমি আমার প্রভু আর আমি তোমার গোলাম। তখন নূর স্বীকার করে আল্লাহকে প্রভু, উনি একাকার, উনি মহাপ্রভু, আমি তার রাসূল বা তার গোলাম। রাসূল স্বীকার করলেন। তাহলে নূর হলো কয় ভাগ? 5 ভাগ, যাকে আমরা বলি পাক পাঞ্জাতন। 5 ভাগ। এই 5 ভাগ কেউ আবার ভাগ করে। এই ভাগই শেষ না, এই 5 ভাগেও আবার ভাগ করে 12 ভাগ করলো। 12 ভাগ করে আকার, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকার, জমি, বেহেশত, দুজক সব কিছু তৈরি করলেন আমার মুহাম্মদী নূরের দ্বারা। যখন হাওয়া গন্ধম ছিঁড়ে, কথাটা খেয়াল করতে হবে, বেহেশত খানায় আদম আর হাওয়া, আল্লাহ বারে বারে বলছে ওই গাছের ফল খাইও না।
হাওয়া যায়া ওই গাছের ফল ছিঁড়ছে, ফল ছিঁড়ছে, আর ছিঁড়ার লগে লগে কি হলো 3 ফুটা খুন। আচ্ছা খুন বলতে কি বুঝি আমরা? হ্যাঁ, খুন বলতে রক্ত, তাই না? 3 ফুটা খুন জারি তখন হয়ে যায়। তার ব্যাখ্যা পাইলাম কি, 1 ফুটা দিয়া মানুষও বানাইয়া, তার ব্যাখ্যা পাইলাম 1 ফুটা দিয়া কি করছে, এই মানুষ বাগান বানাইছে। আচ্ছা, আর 1 ফুটা দিয়া ছাপাখানায় কোরআন দিতাছে তালি। খেয়াল করছেন তো কথাটা আপনারা? আর 1 ফুটা দিয়া ছাপাখানায় কোরআন দিতাছে তালি। আচ্ছা খুন জারি হয়েছে এটা বুঝলাম, কেন? একটা মা মাসিক না হইলে আমরা বুঝি যে মেয়েটা একটা কিছু আছে। কথাটা ইশারায় বুঝেন নাই? মাসিক না হলে আমরা বুঝি মা একটা কিছু, মানে মা গর্ভবতী হইতেছে বা হয়ে গেছে, কি তখন মাসিকটা বন্ধ থাকে না? তাহলে খুন। তাহলে এবার আসেন, ছাপাখানায় আর 1 ফুটা দিয়া কোরআন দিতেছে তালি। তাহলে খুন মানে লাল, এই লাল রক্ত থেকে আমরা, কোরআনের হরফগুলো কি লাল কিনা? আপনারা কোন আল্লাহর বাণী পবিত্র কোরআনে যে লেখা, এটা কি লাল? তাহলে ওইখানে তো অর্থে আইলো লাল। এই লালে যায়, লালে আমাদেরও জন্ম। এই লালে আমাদের জন্ম না, লালটা বন্ধ হয়ে গেছে, কারণ জন্ম হয়েছে। ইশারায় বুঝা নিয়েন। এখন কোরআন যে ছাপাইছে, কোরআনের হরফ, আয়াত, সূরা, কালাম তো সব দেখি কালা। এই কালারে, এই লালেরে কালা বানাইলো কেমনে? আসেন, হাজী সাহেবরা হজ করতে যায়, কথা কি খারাপ লাগে বাবারা? হাজী সাহেবরা হজ করতে যায় মক্কায়, আসওয়াদ পাথরে চুমা দেয়। জ্ঞানী লোকেরা কি কয়, এই আসওয়াদ পাথরে চুমা খাইতে খাইতে মানুষের পাপ গ্রহণ করতে করতে এই সাদা পাথরটা কালো হয়ে যায়। কি এই লোকটা কয় না, জ্ঞানী লোকের এই কথাটা কয় না? এই আসওয়াদ পাথরটা সাদা, তো পাপীরা যে চুমা দেয়, আর চুমা খাইতে খাইতে তাদের পাপ মুছতে মুছতে ওই সাদা পাথরটা কালাতে পরিণত হয়ে যায়। তাহলে না, সাদা পাপ খাইয়া পাথর হয় কালা, আর এখানে কি লাল। এই লাল কালা হইল কেমনে? এই একটা পয়েন্ট তার কাছে দেখি কি বলে। আর যখনই ওই পত্রটা একে অপরের হাতে হ্যান্ড ওভার করে দিল, দেওয়ার সাথে সাথেই এই মুসলিমের উপর অত্যাচার। এটা আপনারা অনেকেই জানেন। মুসলিম ওই মুহূর্তে বলল, বাবারা আমি আর বাঁচবো না, আমাকে তার রাখবে না, তোমরা পালায় যাও, পালায় যাও। শিশু 2টা বাচ্চা পালায় গেল। আরব মদিনা আপনারা জানেন মরুভূমি, ওই ছোট বাচ্চারা রাস্তা ভুলে গেছে, রাস্তা চিনে না, রাত্র হয়ে গেছে, যাবে কোথায়, সন্ধ্যা হয়ে গেছে। একটা পুকুর বা পানির জায়গা, 2 ভাই গলা গুলিয়ে বয়ে রয়েছে। এক মহিলা আসছে, আয়া দেখে ওই পানির মধ্যে 2টা নূরের পুতলা। কি খারাপ লাগে? 2টা নূরের পুতলা গোলাগুলি বয়া, বাবা তোমরা কারা? আমরা মুসলিমের সওয়াল, মুসলিমের ছেলে। হায় হায়, তাদের জন্য তো ঢেরি পিটাই দিছে, তাদেরকে পাইলে হত্যা করব। বাবা আসো। 2 ভাইটারে নিয়া পাশের রুমে চুপচাপ রাইখা দিছে, খাওয়া দাওয়া করে ঘুমাই রইছে। বড় ভাই স্বপ্নে দেখতেছে আমাদের রাসূল আকাশ থেকে তাদের ডাকতেছে, আসো আমার বুকে আসো। তার বাবা ডাকতেছে, আসো আমার বুকে আসো। বড় ভাই এই স্বপ্ন দেখে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠছে। ছোট ভাইও স্বপ্নে দেখে বাবা ডাকে, রাসূল ডাকে, আসো আমার বুকে আসো। ছোট ভাইও চিৎকার দিয়ে উঠছে। 2 ভাই গলাগুলি, ভাই কি কান লিখেন? ও ভাই রে,
আমি যে দেখছি বাবাই আমারে ডাকতেছে, রাসূল আমারে ডাকতেছে, ছোট ভাই কয় আমারে তো ডাকতেছে। ওই যে দুই ভাই কথা কয়, হারেস পাপি সারা দেশ ঘুরা না পাইয়া ঘরে গেছে, শব্দ তার কানে গেছে, এই ঘরে কে, অনেক কাহিনী, সেখানে যাচ্ছি না। দুইটা সন্তানকে হত্যা করলো মুদ্রার লোভে। আর বলল তোমাদেরকে বাচ্চাকে হত্যা করতে বলি নাই, বলছিলাম দইরা দিতে পারলাম 1000 স্বর্ণ মুদ্রা দিব, হত্যা করছো কেন? হারেস পাপিরে 3 রাস্তায় নাভি পর্যন্ত গাইরা পাগলা কুত্তা দিয়া খাওয়াইছে। ইতিহাস 3 রাস্তার মোড়ে নাভি পর্যন্ত গাড়ছে, গাইরা পাগলা কুকুর দিয়া তাদেরকে খাওয়াইছে। আমি তাদেরকে হত্যা করতে বলি নাই, তারা নিষ্পাপ, বলছিলাম তাদেরকে দইরা দিতে। বড় সুন্দর একটি গান গাইলেন কারবালা আর সেই মহরমের চাঁদ। হুসেনের গলায় ছুরি চালাইছে আমরা সবাই জানি, জানি না কে চালাইছে? যার বুকে পশম নাই, কে? সীমার। তার সে যে করুণ কাহিনী আছে, সেখানে আমার একটা গান।